শুভ 900 বর্ষ বলছে। এখন সন্ধ্যে 7টা মতন বাজে, আর এই দেখো আমি এখানে এখন ফিরনি বানাচ্ছি। আর এই ফিরনি বানানোর কারণ হলো কালকে আমাদের সবাই মিলে পয়লা বৈশাখের পটলাক আছে, তো সেই কারণে আমার ভাগে পড়েছে ফিরনি বানানো আর রুই মাছের কোরমা বানাবো আর একটু পাঁপড় ভেজে নিয়ে যাব। তো সেইটারই এখন প্রিপারেশান চলছে। যাই হোক, ফিরনি বানানো কিন্তু মোটামুটি কমপ্লিটের পথেই। এখনও একটু এই দুধটা ফুটে ঘন হয়ে গেলেই আমার ফিরনি রেডি হয়ে যাবে। আর আমি এখানে চাল বেটেও দিয়ে দিয়েছি, আর আমি এটা না কেসের ফিরনি বানাচ্ছি, কেসেরও দিয়েছি। আস্তে আস্তে ফুটতে ফুটতে কালারটা আসবে। আর এই সময় না চাল বাটাটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি আমাকে নাড়াতে হবে, কারণ না হলে এটা নিচে লেগে যেতে পারে, তাহলে ফিরনিটা ভালো হবে না। এই দেখো কতটা দুধ ছিল, এখন ফুটে ফুটে এইরকম হয়ে গেছে। আমি ঠিক এরকমই কনসিস্টেন্সি রাখবো। আর এখন আমি এগুলোকে একটা কাপের মধ্যে ঢেলে নেবো। তাই আবার মাটির সরা খুঁজতে যাব, তাই এই কাপগুলো অনেক স্টেডিও হয়, তাই এই কাপেই ঢেলে নেবো বলে ঠিক করেছি। প্রথমে ভেবেছিলাম যে কাপ কেকের মোলটা আছে ওর মধ্যে করব, কিন্তু ওগুলো এতটাই পাতলা যে ওটাতে ছড়িয়ে যাবে। তাই দিব্য বললো যে এই কাপগুলোতে করো, চায়ের কাপে, এগুলো শক্তপোক্ত আছে, তাহলে ভালো হবে জিনিসটা। এগুলোকে আমি কাপসে ঢেলে একটা সাইডে রেখে দেবো, তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে রেফ্রিজারেট করে দেবো। তারপর মাছের কোরমাটা বানাতে শুরু করব। ওটা বানাতে টাইম লাগবে না, অলমোস্ট সব কিছু রেডি। আমার বন্ধু রীতা এসে মাছের আঁশ ছাড়িয়ে মাছ ধুয়ে বেছে একেবারে পরিষ্কার করে দিয়ে গেছে। আর সেই সময় আমি না মশলাটা বেটে রেখেছিলাম, তো আমার মাছ বানাতে একদমই টাইম লাগবে না। হাতের কাছে সব কিছু গোছানো থাকলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই দেখো অর্ধেক মাছ ভাজাও হয়ে গেছে। এবার শুধু গ্রেভিটা বানিয়ে মাছগুলো গ্রেভিতে দিয়ে দিলেই মাছ রান্না রেডি। তবে আজকের এই মাছ রান্নায় আমি নুন মিষ্টি কিছুই চেখে দেখতে পারিনি, কারণ আজ আমাদের নিরামিষ। তাহলে চলো আবার কালকে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। আর আজকে তো পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আর আজকে আমাদের একটা পটলাক পার্টি আছে, তো সব বন্ধুরা মিলে যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। রায়ন, তুমি সবাইকে শুভ নববর্ষ বলবে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা যাচ্ছি ফলার পার্কে। ওই ফলার পার্কে এই একটা প্যাভিলিয়ন বুক করা হয়েছে, ওখানেই সবাই মিট করব। আর পটলাক পার্টিটা ওখানেই হবে। খুব সুন্দর পার্কটা, আমরা আগেও গেছি। তবে আজ আমরা সকলেই লেট, 12:30টার মতো ওখানে পৌঁছানোর কথা ছিল, তবে এখন 1টা বাজে, আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি। আর বাঙালির টাইম 1-8 ঘন্টা তো এদিক ওদিক হতেই পারে, তাই না? আর বেশি দূরে না আমাদের বাড়ি থেকে এই পার্কটা, 20-30 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তাহলে চলো আবার ওখানে পৌঁছে কথা হচ্ছে। কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট পার্কের কাছে পৌঁছে গেছি। এখন একটা জায়গায় মিট করে ওয়েট করতে হবে সবাই আসার, তারপরে শুরু হবে আমাদের পটলাক পার্টি। এখন দেখার বিষয় এটাই, কে কখন এসে পৌঁছায়। একে একে সবাই আসতে শুরু করেছে। এই যে রায়ানও বন্ধু পেয়ে গেছে। এখন আমরা ভেতরে যাব। এই ভেতরে যাওয়ার আগে এই সুন্দর স্ট্যাচুটার সামনে এদের দুজনের একটু ফটো তুলে নেওয়ার চেষ্টা চলছে। অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, কিন্তু রায়ানকে কিছুতেই বসাতে পারি না রুষার পাশে। রুষা ভীষণ একটা মিষ্টি মেয়ে। আর এই যে এত বড় ফাঁকা মাঠ পেয়ে রায়ানের দৌড়ানো শুরু হয়ে গেছে। আর ওই যে দূরে কভার দেওয়া একটা ঘরের মতন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে প্যাভিলিয়ন 2। আমরা ওখানেই আজকে পটলাকটা করছি। আমরা মোটামুটি যারা কাছে থাকি তারা সকলেই চলে এসেছি। আর সুদীপ্তার আসতে একটু লেট হবে, কারণ ও অনেকটা দূর থেকে আসছে। তাহলে চলো এখন সবার সাথে শুভ নববর্ষটা সেরে নেওয়া যাক। শুভ নববর্ষ। বয়েজ হাই বলো। তবে আজকে যে শুধু নববর্ষের পটলাক সেরকমটাও নয়, আজকে আমাদের বন্ধু পূজার জন্মদিনও, তাই ওর জন্য একটু সারপ্রাইজ প্ল্যানও আছে। সেটা তোমরা ব্লগের সাথে সাথেই দেখতে পাবে। একটা ছবিও তুলি তোমাদের।
থ্যাংক ইউ। শুভ নববর্ষ। সেই মোটামুটি যেটা ম্যান্ডেটারি কাজ থাকে সবার সাথে একটু ছবি টবি তুলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের বার্থডে গার্লও চলে এসেছে। ওর কেক কাটা হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হবে। কার? ও তোমার, তাহলে পার্টি বাকি থাকলো। মামা এটা একবারে পড়ে গেছে। আমি তো ওই যাবো, আসো। সারপ্রাইজ বার্থডে জানতাম না কেউ। তুমি এদিকে এসো। এদিকে আসতে হবে। এভরিওয়ান সেইং হ্যাপি বার্থডে। বুঝতে পারি বার্থডে মার্টি হচ্ছে। কি এদিকে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। Happy birthday to you. Are you three? Oh God! Yeah, she's 10. She's 10. Only 10. কেক কাটা কমপ্লিট। এখন সমস্ত খাবারগুলো প্রপারলি রাখা হচ্ছে একটা জায়গায়, তারপর আমাদের খাবার শুরু হবে। সবার আগে বাচ্চাদেরকে খাইয়ে নেওয়া হবে, তারপর আমরা আস্তে আস্তে শুরু করব। আর এদিকে তো নির্ভেজাল আড্ডা জমে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে চলো আমাদের পয়লা বৈশাখ পটলাকের মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদেরকে দেখাই। ভেজ স্টার্টারে ছিল বেগুনি আর ডালের বড়া, ননভেজের মধ্যে ছিল চিলি চিকেন, মেন কোর্সে ছিল চিকেন কষা, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, ফিশ কোরমা, এদিকে লুচি, বাসন্তী পোলাও, আর ছিল আলুর দম, পনিরের তরকারি, জলপাইয়ের চাটনি আর পাঁপড়। ডেজার্টে ছিল ফিরনি আর কেক। বুঝতেই পারছো এলাহি ব্যাপার, আর প্রতিটা আইটেম দেখতে ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও। Ryan, say hi. Say hi. বলো শুভ নববর্ষ। এই যে শুভ নববর্ষ বলছে। আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন সবাই কোল্ড ড্রিঙ্কস হাতে বসে পড়েছে। ছেলেদের খাওয়া এখনও চলছে। আর প্রতিটা রান্না অসাধারণ হয়েছিল, আর প্রচুর পরিমাণে খাবার বেঁচেও গেছে। হয়তো আজকে রাতে আমাদের কাউকেই রান্না করতে হবে না। আর এদিকে মালবিকা দায়িত্ব নিয়ে সব বাচ্চা পার্টিদের দেখভাল করছে। তবে এরপর বাচ্চাদের একটু গেম খেলানো হবে, তারপর আমরা বন্ধুরা মিলে ফটো, গান, রিল, তারপর বাড়ি ফেরা। Oh no, walk, keep walking, Ryan. Come. Okay. আর এদিকে বড়রা ঘুড়ি ওড়াচ্ছে। বাড়ির থেকে এত দূরে এত ভালো নববর্ষ কাটবে ভাবতে পারিনি। এই প্রবাসে বন্ধুরাই ফ্যামিলি হয়, আর সেটা আজ আমি প্রতি মুহূর্তে বুঝতে পেরেছি। এরা না থাকলে, এদের সাথে আলাপ না হলে হয়তো ঘরে বসে মন খারাপ করে কিংবা বাইরে কোথাও খেয়েই নববর্ষ কেটে যেত। যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।